নমস্কার নমস্কার সবাইকে। আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুপুরে যা যা রান্না করেছি তা সব আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি কারকোল ভাজা করছি। সেগুলো নুন হলুদ মাখিয়ে কারকোলগুলো আগে মেখে রেখেছিলাম, সেগুলো এবার ভেজে তুলছি। এর আগে কচু ভাজা করেছিলাম। এই দেখুন, কচু গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলেছি। কারকোল ভাজা, কচু ভাজা, আর এখানে চিচিঙ্গে ছোট ছোট করে কেটে রেখেছি। চিচিঙ্গেগুলো চিংড়ি মাছ দিয়ে করব। এবার কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে আমি চিচিঙ্গাগুলো ভেজে তুলব। চিংড়ি ভাজার সময় ছোট ছোট করে কাটলে একটু ভালো হয় খেতে, যেহেতু চিংড়ি মাছ দিয়ে। এবার পেঁয়াজ ফোড়ন দিলাম, সামান্য ছোট একটা পেঁয়াজ কেটে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ ফোড়ন দিয়ে এবার আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক, সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। এই দেখুন, এবার আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম। চিচিঙ্গাটা এবার ভেজে তুলব। ভেজে আমি চিংড়ি মাছ দিয়ে যেহেতু করবো, কটা চিংড়ি মাছ আমি ভেজে তুলব। চিচিঙ্গাটা প্রথমেই হালকা ভেজে তুলেছি, তারপরে চিংড়ি মাছটা দিয়ে তার উপরেই আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো। আপনারা চাইলে প্রথমেও ভেজে তুলতে পারেন। প্রথমে মাছটা ভেজে তুলে তারপরে চিচিঙ্গা একবার ফোড়ন দিয়ে তারপর বসাতে পারেন। আমি অল্প তেলেই জিনিসটা করছি, তার জন্য বারবার নেড়ে চেড়ে মাছটা ভেজে তুলব। ভেজে ওর ওপরে আমি চিচিঙ্গা দিয়ে দেবো। মাছটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অর্ধেক সাতলে রাখা যে চিচিঙ্গাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার স্বাদের রান্না করে যে ইনস্টাগ্রাম আইডিটা আছে ওইটা দিয়ে ফলো করে দেবেন। এবার চিচিঙ্গার মধ্যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং নুন তো প্রথমেই দিয়েছিলাম যখন চিচিঙ্গাটা করছিলাম, করে এবার একটু ভাজা ভাজা করে নাড়তে নাড়তেই অনেকটা ভাজা হয়ে যাবে। তুলে নিয়েছি আমি। এবার আমি ভাজার মধ্যে কটা ইলিশ মাছ ঘরে ছিল সেগুলো আর 4 পিস মাছ দিয়ে কী করবো, এই ভাজা অনেকদিন খাওয়া হচ্ছিল না, এই ভাজাই করে নিয়েছি। মাছটা ভেজে তুলে রেখে দিলাম। এবার কড়াইতে সামান্য তেল দিলাম। আপনারা অনেকেই দেখছেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইবটা করছেন না, প্লিজ করে দেবেন। এবার সামান্য বড়ি, আস্ত বড়ি না, গুঁড়ো মানে ভাঙ্গা বড়ি ছিল, সেগুলো তুলে রাখছি। এবার একটু সর্ষে শুক্তো করবো। এবার সর্ষে, রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা নেড়ে চেড়ে এবার আমি এক একটা সব সবজি একসঙ্গেই দিয়ে দেবো।
ঘরে যা যা অল্প অল্প সবজি ছিল সব দিয়েছি, ডাঁটা, কাঁচকলা, আলু, বেগুন, পটল সব একটু লম্বা লম্বা করে কেটে আমি সামান্য একটু শুক্তো করছি। শুক্তোতে আমি তেলাকুচি পাতাও দিয়েছিলাম। বাড়িতে টবে তেলাকুচি পাতা উঠেছিল, সেগুলো অল্প পেরে এনে আমি শুক্তো দিয়েছি। শুক্তোতে তো বেশি মশলার দরকার হয় না, শুধু নুন হলুদ দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে শুক্তোটা করে নিচ্ছি। আদাটা ফোড়নে দিতে আমি ভুলে গেছিলাম, এখন সবজিটা ফাঁক করে আদাটা দিয়ে দিলাম। আর তেলাকুচি পাতা যেটা বলছিলাম সেটা তখন দিইনি। এবার ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা, এবার আমি পাতাটা দিয়ে দিচ্ছি। দেখুন পাতা কতটা দেখা যাচ্ছিল, কিন্তু নাড়তে চাড়তে পাতা এখন আর দেখাই যাচ্ছে না। এবার সাধারণ শুক্তোই করছি আমি, কিন্তু সামান্য একটু দুধ দিলাম, তাতে টেস্টটা ভালো আসে। আর যে বড়ি ভাজা করে রেখেছিলাম গুঁড়ো করা, সেগুলো দিয়ে দিলাম, এতে টেস্টটা একটু ভালো আসবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু টেস্টটা ভালো হয়। আমার শুক্তো রান্না হয়ে গেল। এবার আবার কড়াইতে তেল দিয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করব। মাছের মাথাটা দেখলেন আগেই ভেজে তুলেছি। এবার আমি লাউটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা লাউটা দিয়ে আমি জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। ব্যাস, লাউ আর কিছু মশলার দরকার হয় না, নাড়তে চাড়তেই লাউটা হয়ে গেল। এবার মাছের মাথা দিয়ে লাউ করলে আমি একটু ধনে পাতা দিই, খেতে খুব ভালো হয়। লাউটা যখনই হয়ে গেল ধনে পাতা আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস, লাউ আমার কমপ্লিট। তাহলে আজকে কী কী রান্না হলো? কচু ভাজা, কারকোল ভাজা, মাছ ভাজা, লাউ ঘন্ট, শুক্তো, এই আজকে দুপুরের মেনু ছিল। ও হ্যাঁ, চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে। টাটা বন্ধুরা, আজ তাহলে আসছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে। ধন্যবাদ।